সেই জায়গাটিও কিন্তু ঠিক করা যায় যদি তারা চিকিৎসার আওতায় আসেন। শারীরিক চাহিদাগুলো যদি কোনো কারণে তাদের মধ্যে পূরণ না হয় সেক্ষেত্রে তো বিচ্ছেদের হার আমরা কিছুটা হলেও দেখি। তো এই যে যৌন সমস্যাটা যদি কারোর মধ্যে হয় তখন আপনারা কি এটা নিয়ে আলোচনা করেন বা এটাকে কাউন্সেলিং করার কি প্রসেস আছে? অবশ্যই যে কোনো সমস্যার কিন্তু একটি চিকিৎসা আছে, প্রত্যেকটি সমস্যারই চিকিৎসা আছে। এবং এই যে স্বামী স্ত্রীর ভেতরে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কারো যদি দুর্বলতা তৈরি হয়, কারো যদি অনিচ্ছা তৈরি হয়, অথবা কারো ভেতরে অন্য কোনো জটিলতাও যদি তৈরি হয়, তার কিন্তু চিকিৎসা আছে। কিন্তু চিকিৎসার আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে এটিকে ভেন্টিলেট করা, এটিকে বলা, এটিকে একে অপরের মধ্যে তো বলতেই হবে, পাশাপাশি চিকিৎসকের কাছে বলতে হবে। এবং যেহেতু বাংলাদেশের মতো দেশগুলোতে বা আমাদের দেশ বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলোতে এই যে সেক্সুয়াল ডিসফাংশন এই শব্দটি একটা ট্যাবু, এবং এই বিষয়টা নিয়ে আমরা চিকিৎসকদের মধ্যেও কিন্তু আমাদের কথা বলার একটা প্রবণতা কম। তাহলে আমরাও চিকিৎসকরা এই কথাগুলো বলতে চাই না। আমরা দেখেছি যে অনেক চিকিৎসক সমস্যাগুলো জানছেন, বুঝছেন, যদি এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু সমস্যার অনেকখানি কমে যেতে পারে, তাকে চিকিৎসার আওতায় পাঠাতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকরা কিন্তু তার রোগী বা রোগিনীকে এই কথাগুলো জিজ্ঞাসা করতে এক ধরনের দ্বিধাগ্রস্ত হয়ে থাকেন। আমরা বলি চিকিৎসকদেরও দায়িত্ব আছে যে কোনো সমস্যার ক্ষেত্রে তার সেক্সুয়াল লাইফের হিস্ট্রিটা যেন চিকিৎসকরা গ্রহণ করেন, এবং যদি গ্রহণ করেন, যদি কথা বলা হয়, চিকিৎসকের কাছে যাওয়া হয়, সুতরাং এর ভালো চিকিৎসা বাংলাদেশে কিন্তু সহজলভ্য। বর্তমান সময়ে তো সমস্ত চিকিৎসাই তো বাংলাদেশে সহজলভ্য এবং সব চিকিৎসকরা করছেন এবং এর সাকসেস রেট তো অনেক বেশি। তো এই জিনিসগুলো যদি আলোচনা করা হয় তাহলে তো বিবাহ বিচ্ছেদের মতো হার অনেকখানি কমে যাবে। আমরা বলবো অবশ্যই অনেকখানি কমে যাবে। এবং অনেক ক্ষেত্রে ধরেন বিবাহ বিচ্ছেদ হয়তো হলো না, কিন্তু এই শারীরিক সম্পর্কের এই জায়গাটির কারণে তাদের কোয়ালিটি অফ লাইফ সেটি কিন্তু অনেকখানি হ্যাম্পার হয়। তাদের জীবনযাত্রার গুণগত মানগুলো কমতে থাকে। তারা একই ছাদের নিচে আছেন, তাদের ভেতরে প্রতিনিয়ত থেকেও না থাকার মতো একটা অবস্থা হচ্ছে। সেই জায়গাটিও কিন্তু ঠিক করা যায় যদি তারা চিকিৎসার আওতায় আসেন।